বিশ্বনবী ঈসা ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন, শক্তিশালী একজন পুরুষ ছিলেন, অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন, ঠিক কিনা? উনি এত শক্তিশালী ছিলেন, বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে। ওয়া কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, বিশ্বনবীর হাত, এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল। সফটার দ্যান সিল্ক, সফটার দ্যান সিল্ক, সিল্কের চাইতেও বেশি সফট। সিল্কের কাপড় চিনেন না? জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে, মোলায়েম লাগে, বিশ্বনবীর হাতের তালু এর চাইতেও মোলায়েম। এই জন্য এই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো, কেউ আর হাত ছাড়তে চাইতো না। আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন, বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে, যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না। ওয়া কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল কাসীর, বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন, খুব লম্বাও না খুব খাটোও না। ওয়া কানা আযহারাল লাউন, ফর্সা রঙের মানুষ ছিলেন, ব্রাইট কালার। বিশ্বনবী ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ। কতটা সুন্দর ছিলেন! অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। না না, বিশ্বনবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি বিশ্বনবী মালিহ। আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে। মিলহুন মানে কি? লবণ। তার মানে মালিহ মানে লাবণ্যময়। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিলেন। মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন, মাঝারি সাইজের মানুষ ছিলেন, সিক্স প্যাকের মানুষ ছিলেন। ওয়া কুবিদা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা, ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। বিশ্বনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো। ইলা শাহমাতাইল উযুন, মানে বড় চুল রাখতেন, হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট, মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি, আর কখনো কখনো কাঁধ বরাবর। ইলাল মানকিবাইন, 3 সিস্টেমে রাখতেন, কানের মাঝ, কানের লতি, কাঁধ বরাবর। না ইউফাররিকু বাইনা শা'রি, চুলের মাঝখানে বিশ্বনবী সিটি করতেন। আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন? দেখবেন যে উনি মাঝখানে সিটি করতেন। বিশ্বনবী এভাবে মাঝখানে সিটি করে সিটির মাঝখানে আতর ঢেলে দিতেন। কেন ঢেলে দিতেন? যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত। আরিদুস সাদর, বুকটা ছিল প্রশস্ত। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুওয়া ছিল। উনি যে শেষ নবী, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটা প্রমাণ আল্লাহ সিল মেরা দিছে। বাম দিকের কাঁধে, ডান দিকে না। কোন দিকে? সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল, একটু লালচে ছিল, একটু উঁচু ছিল। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুওয়া ছিল, মাহরে নবুওয়া। কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুওয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া আ'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবীর পেছনে দেখতেন এই মাহরে নবুওয়াতের জায়গাটা দিয়ে, এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা। আবিয়াদুল ইবতাইন, বগল ছিল শুভ্র সাদা। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন হাত্তা ইরা বায়াদু ইবতাইহি, এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল। বিশ্বনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল। সুবহানাল্লাহ পড়ুন। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে। বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি? এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল ওনার! আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি, পাং করি,
স্টাইল করে ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা, হৃদয়টারেও সাদা করে দেন।